নেয়ার 15 ঘন্টা পর স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরোকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত বন্দি শিবিরে। নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের। যুদ্ধবন্ধে কিয়েভে ইউরোপের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। বিভিন্ন পক্ষের সঙ্গে হবে আলোচনা, জানালেন জেলেনস্কি। চলছে পাল্টাপাল্টি হামলা। ইয়েমেনের মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ক্যাম্পে ফের বিমান হামলা। সৌদি সমর্থিত গোষ্ঠীর আক্রমণের নিন্দা জানালেও সংলাপ প্রস্তাবে ইতিবাচক সাড়া এসটিসির। মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়। ইউরোপ মধ্যপ্রাচ্যের মিশ্র প্রতিক্রিয়া। কারাকাসে পক্ষে বিপক্ষে সমাবেশ। ইরানে চলমান অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক, তাই বলে সহিংসতা মেনে নেবে না ইরান সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রিয়ালের দরপতন নিয়ে ইরানের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভের তীব্রতা। বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। এতে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে তেহরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক হামলা হলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় পেজিশকিয়ান প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দেন। বলেন, ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার টেলিভিশনে দেয়া একটি ভিডিও বার্তায় বলেন, মুদ্রা বাজারের এই অস্থিরতা স্বাভাবিক নয়। এর পেছনে শত্রুপক্ষের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ যৌক্তিক। রিয়ালের দ্রুত অবমূল্যায়নে ব্যবসা অচল হয়ে পড়েছে বলেও স্বীকার করেন তিনি। সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান খামেনি। খামেনি উল্লেখ করেন, প্রতিবাদ আর সহিংসতা এক নয়। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি দাঙ্গাকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। তার ভাষায়, কিছু উস্কানিদাতা গোষ্ঠী শান্তিপূর্ণ প্রতিবাদকে অস্থিরতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। সরকার পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বলেও জানান তিনি। নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে পাঠানো হবে বিশেষ প্রতিনিধি দল। এদিকে আটকের 15 ঘন্টা পর নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত কারাগারে। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, কারাকাসে চালানো এই অভিযানের পরিকল্পনায় কয়েক মাস সময় লেগেছে। মাসখানেক চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। স্থানীয় সময় শনিবার তারা নিউ ইয়র্কে পৌঁছান। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান, অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস। মাদুরোর অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয়। এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয়। ঘটনার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। মার্কিন অংশীদারিত্ব ভেনেজুয়েলার জনগণকে ধনী, স্বাধীন এবং নিরাপদ করে তুলবে বলেও দাবি করেন তিনি। জানান, দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। জানান, দেশটি শাসন করতে প্রয়োজনে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এ সময় ভেনেজুয়েলা পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির অভ্যন্তর থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রদ্রিগেজের কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসের মসনদে নোবেল জয়ী বিরোধী দলীয় নেত্রী মাচাদোকে দেখা যাবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সে
সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন। বলেন, মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম। তবে ভেনেজুয়েলায় এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি। অবিলম্বে মাদুরোর মুক্তির দাবি জানান। রদ্রিগেজ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে। এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক সংঘাতের মধ্যেই কিয়েভে বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের নিরাপত্তা উপদেষ্টারা। জানুয়ারি জুড়ে একাধিক আন্তর্জাতিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ। গত এক সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খার্কিভ অঞ্চলে মোট 9টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো। দাবি করে হামলাগুলো পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ছিল। একই দিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, গত 24 ঘন্টায় ফ্রন্ট লাইনে 98টি লড়াই হয়েছে। ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করা হয়। ক্ষেপণাস্ত্র ইউনিট, বিমান বাহিনী ও আর্টিলারি রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় কিয়েভ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি নাকচ করেছে কিয়েভ। ইউক্রেনের কাউন্টার ডিসইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রে কোভালেনকা বলেন, এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তার মতে, আলোচনায় দেরি করা এবং যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই এ তথ্য প্রচার করা হয়েছে। এদিকে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড সহ 18টি দেশের প্রতিনিধি এতে অংশ নেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন। ইউক্রেন বলছে, এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানান, আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সহায়তা। পাশাপাশি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ সমন্বয় করাও বৈঠকের লক্ষ্য বলে জানান তিনি। জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ বৈঠক আয়োজনের আশা করছে ইউক্রেন বলে জানান জেলেনস্কি। আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। লাতিন আমেরিকার রাজনীতিতে নিকোলাস মাদুরো এক প্রভাবশালী কিন্তু বিতর্কিত নাম। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন তিনি। তার শাসনামলে দেশটি গভীর অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে পড়ে। মাদুরোর বিরুদ্ধে বিরোধী দল দমন, নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সমালোচকদের চোখে তিনি একজন কর্তৃত্ববাদী শাসক। ভেনেজুয়েলার রাজনীতিতে এক দশকের বেশি সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দু নিকোলাস মাদুরো। প্রয়াত নেতা হিউগো চ্যাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় এলেও তার শাসনকাল জুড়ে রয়েছে অর্থনৈতিক বিপর্যয়, মানবাধিকার অভিযোগ আর আন্তর্জাতিক চাপ। 1962 সালের 23 নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারকাসে জন্ম নিকোলাস মাদুরোর। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন বাস চালক ও শ্রমিক ইউনিয়ন নেতা। তরুণ বয়সে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন মাদুরো। দীর্ঘদিনের নেতা হিউগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি। চ্যাভেজ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মাদুরো। 2013 সালে ক্যান্সারে চ্যাভেজের মৃত্যুর পর তার মনোনীত উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। তবে ক্ষমতায় আসার পরেই শুরু হয় বিতর্ক। তেল নির্ভর অর্থনীতি ধসে পড়ে, ভয়াবহ মূল্যস্ফীতি আর খাদ্য ও ওষুধ সংকটে পড়ে দেশ। লাখ লাখ ভেনেজুয়েলান দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। মাদুরোর শাসনামলে বিরোধী দল দমন, নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যর্থ এবং স্বৈরতান্ত্রিক হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে মাদুরো দাবি করেন, দেশের অর্থনৈতিক সংকটের জন্য দায়ী বিদেশি নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। সব সমালোচনা আর আন্তর্জাতিক চাপের মধ্যেও ক্ষমতায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন মাদুরো। সমর্থকদের কাছে তিনি সাবেক প্রেসিডেন্ট চ্যাভেজের বিপ্লবের ধারক, আর সমালোচকদের চোখে তিনি একজন কর্তৃত্ববাদী শাসক। লাতিন আমেরিকার রাজনীতিতে নিকোলাস মাদুরো এক প্রভাবশালী কিন্তু বিতর্কিত নাম, যার শাসন ভেনেজুয়েলাকে নিয়ে গেছে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চেও। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ভেনেজুয়েলার ভেতরেও দেখা যাচ্ছে দুই রকম প্রতিক্রিয়া। একদল নাগরিক যখন মাদুরোকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন, আরেক দল তখন স্বাধীনতা পালনে ব্যস্ত সময় পার করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা শনিবার রাস্তায় নামেন। তারা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে সমাবেশ করে। প্রায় 8 থেকে 10 হাজার মানুষ বিভিন্ন সড়কে সমবেত হন। পতাকা হাতে মাদুরো ও দেশের পক্ষে স্লোগান দেন তারা। লাতিন আমেরিকায় প্রতিবেশী দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকের ডাক দেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ও নির্বাচিত প্রেসিডেন্ট জোসে আন্টোনিও কাস্তো অভিযানের নিন্দা জানান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিলে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে তার প্রশাসন। ইউরোপের দেশগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরোর শাসনের সমাপ্তি এবং মসৃণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার সমালোচনা করে বলেন, বিদেশি সামরিক হস্তক্ষেপ স্বৈরতন্ত্র শেষ করার পথ হতে পারে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। কিউবা ও ইরানের সরকার যুক্তরাষ্ট্রের অভিযানকে জাতিসত্তা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এই অভিযানকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পদক্ষেপ শুধুমাত্র বিদেশের নয়, নিউ ইয়র্কের মানুষকেও প্রভাবিত করবে বলেও মনে করেন মামদানি। মিয়ানমারের সাগাইংয়ের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। চলমান সহিংসতার মধ্যে প্রথম দফার ভোটে এগিয়ে থাকার দাবি করেছে সেনা সমর্থিত দল ইউএসডিপি। গেল বছরের 28 ডিসেম্বর হওয়া ভোটে ভোটার উপস্থিতি ছিল মাত্র 52%। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন টাউনশিপের মোকাইং গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অন্তত 100 জন বাস্তুচ্যুত বাসিন্দা। জান্তার বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় স্থানীয় গণমাধ্যম। স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত স্কুলটির পাশে থাকা বাড়িগুলো বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও একই গ্রামে হামলায় প্রাণ হারান 6 জন বাস্তুচ্যুত। খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকটে দিন কাটছে মান্দালয় থেকে পালিয়ে সাগাইংয়ে যাওয়া মানুষদের। গেল বছরের 28 ডিসেম্বর থেকে মিয়ানমারে শুরু হয়েছে নির্বাচন। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম ধাপের ভোটে সেনা সমর্থিত ইউএসডিপি দল বড় ব্যবধানে এগিয়ে আছে। তবে ভোটার উপস্থিতি ছিল 52%, যা দেশটিতে হওয়া বিগত নির্বাচনের তুলনায় অনেক কম। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই নির্বাচন অবাধ ও বিশ্বাসযোগ্য নয়।